বলছি দয়া করে আপনারা কাজ বন্ধ করবেন না, বিপদ হয়ে যাবে। টাকা দিন নইলে কাজ হবে না, কাজ বন্ধ। শুনুন আমার কথাটা, শুনুন শুনুন আমার কথাটা একবার শুনুন, সবাই শুনুন আমার কথাটা শুনুন। কিরে, যা বলেছিলাম করেছিস তো? হ্যাঁ করেছি। কাজ বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, কিন্তু আমাদের টাকা? আরে তোদের টাকা তো আমি দেব। কত টাকা চাই? টাকায় টাকায় ভরিয়ে দেব, কিন্তু টাকাও না দিলে তোরা কোনো কাজ করবি না, কোনো কাজ করবি না। কথাটা মাথায় রাখিস। হ্যাঁ ঠিক আছে। মা এখন কি হবে? মা কোত্থেকে টাকা পাবো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি শোনো টাকা কোত্থেকে পাবো? ওরা তো টাকা না পেলে কাজ করবে না বলছে। আমি দেখছি মা, আমি টাকা জোগাড় করতে চাচ্ছি। না 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 না, আমি টাকা দিতে পারবো না রে, আমি টাকা দিতে পারবো না। অনেক দেনা হয়ে গেছে, আমি আর টাকা দিতে পারবো না। তাই আবার টাকায় 20 পয়সা করে সুদে দিয়েছি। না না না, আগে ওই টাকাটা দে, তারপর আবার টাকার কথা। না, আমি আর টাকা দিতে পারবো না। আমি তোমার কাছে হাত জোড় করছি। বাবরে বাপ, করছিস কি? এই হাত দিয়ে একদিন আমার জামার কলার ধরেছিলিস না? এই হাত দিয়ে তুই একদিন বলেছিলিস না যে এই হাত দিয়ে তুই শুধু শাড়ির নকশা তুলিস না, বদনও বিগড়ে দিতে পারিস। আর সেই তুই আমার কাছে হাত জোড় করছিস? না না না, তোকে আর আমি টাকা দেব না। তাহলে তো সব কাজ বন্ধ হয়ে যাবে, আর আমি টাকা ফেরত দেবো কি করে? টাকা তো আমি ছিনিয়ে নেবই, নইলে জমি দখল করে নেব, আমি তোদের গোডাউন দখল করে নেব, টাকা আমি উসুল করে নেব। আরে টাকা উসুল করার অনেক পদ্ধতি আছে রে। তাই শকুন, ঠিক করে কথা বলে রাখলাম। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বললাম টাকাটা আদায় করতে আমি জানি। টাকাটা দে, যদি সময় মতন টাকা দিতে না পারিস তাহলে জানিস তো নাম মনসা। যে কাজ করি ওই মনসা দেবী, যাদের দেবী সেই সাপের মতন এমন ছবল মারবো সারা শরীর বিষে নীল হয়ে যাবে। যা। হ্যালো, কি খবর? কাজ বন্ধ হয়ে গেছে। শোলক মুখার্জি আমার কাছে এসেছিল টাকা চাইতে, আমি ভাগিয়ে দিয়েছি। বাস 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 বাস, আর কি? এইবার ওই মেয়েটা পড়েছে ফাঁদে, টাকাও দিতে পারবে না, কাজও বন্ধ। এই বুদ্ধিটা আগে কেন আসেনি? খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো। দেখবে কেউ যেন কাজে না যায় টাকা না পাওয়া পর্যন্ত। কেউ যাবে না, কেউ যাবে না। পুরো গ্রাম নিস্তব্ধ, ওয়ার্কশপ নিস্তব্ধ, কেউ যাবে না। শোলকের ভিটেতে আমি ঘুঘু চড়াবো, আমার নাম মনসা চরণ।
আর আমাদের ভিটেতে আসবে নতুন এক বউ, রানী। অনেকগুলো টাকার ডিল। একটা বিয়েতে আমাদের এই পার ইন্ডাস্ট্রিজের পালে যা হাওয়া লাগবে না, কল্পনাও করা যাচ্ছে না। নতুন করে হাওয়া লাগবে পালে। অনেকগুলো টাকা, অনেকগুলো। এসব সম্পর্ককে গুলি মারো। নগদ নারায়ণী আসো। কি বলছিসটা কি তুই? হ্যাঁ বাবা, কাজ বন্ধ হয়ে গেছে, আর কাজ বন্ধ হলে আমি হেরে যাব। না না না, এই কথা বলতে নেই, একেবারে হারের কথা বলবি না। তুই হেরে গেলে চলবে না, হারতে পারে না শোলক মুখার্জি, কিছুতেই হারতে পারে না। তুই বুঝতে পারছিস না? এইটাই তো সুযোগ। এই সুযোগে তোকে সবাইকে টপকে ওপরে উঠে যেতে হবে, একদম ওপরে উঠতে হবে তোকে। কোনো কথা নয়, আমি কোনো কথা শুনতে চাই না। শোন না, শোন শোন, আমি তোকে বলছি, শোন, এটা একটা সাপ সিঁড়ির খেলা। তুই কেন বুঝতে পারছিস না? এই পাশে তুই চাল দিচ্ছিস আর ওপাশ থেকে প্রিয়দর্শিনী চাল দিচ্ছে। হ্যাঁ, আমি এটা মানছি যে আনফর্চুনেটলি তুই এখন সাপের মুখে পড়ে রয়েছিস, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই সাপের মুখ থেকে বেরিয়ে তোকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, অনেক উপরে উঠতে হবে। হারের কথা কোনোভাবে তুই মুখে আনবি না, আমি তোকে বলে দিচ্ছি। চেক সব কথা থাক। কত টাকা দিতে হবে মজুরি বল? কয়েক লক্ষ টাকা বাবা, কিন্তু এত টাকা আমি যে কোত্থেকে পাবো বুঝতে পারছি না। এমনিতেও দেনায় জর্জরিত, অনেক টাকা সুদে নিয়েছি, আর এদিকে মনসা মামাও অস্বীকার করেছে টাকা দিতে। মনুষা কোনো রকম অস্বীকার করেনি, তুই জিনিসটা বুঝতে পারছিস না। ওকে বারণ করেছে, আর ওকে বারণ করেছে এই পার ইন্ডাস্ট্রির ওই আঁচল মুখার্জি। তুই আমাকে পরিষ্কার করে বলতো কত টাকা মজুরি দিতে হবে? কত টাকা? প্রায় 2-2.5 লক্ষ টাকা, কিন্তু এত টাকা কোত্থেকে পাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। না মানে আমি বলছিলাম কি, আমি একবার চেষ্টা করবো, মানে প্রিয়দর্শনীকে বলে দেখবো। না 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 না, আপনি মাথা নিচু করবেন না। আমি বলছি আপনি মাথা নিচু করবেন না। দরকার পড়লে আমি এই বাড়ি বন্ধক রেখে টাকা শোধ করব। আমাদের গোডাউন বন্ধক রেখে আমি আমাদের মজুরদের টাকা দেব, কিন্তু আপনাকে আমি মাথা নিচু করতে দেব না। আপনি আমার অহংকার বাবা, আপনাকে আমার 100 কোটি প্রণাম। একমাত্র আপনি ওই বাড়িতে আছেন বলেই ওই বাড়ির প্রতি আমার শ্রদ্ধা আছে, নয়তো। না না শোলক, না, একদম কাঁদবি না বলে দিলাম, একদম কাঁদবি না। ফোনটা আমায় দাও, দাও। হ্যালো, তুই চিন্তা করিস না, আমি তোর মজুরির সব টাকা জোগাড় করে দেবো। না 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 দিদা, আমার কথাটা শোনো। তুমি তো বিপদে পড়ে যাবে। তুমি তোমার পরিবারের লোকজনকে চেনো না? হ্যাঁ, চিনি বই কি, তবে একটা কথা মাথায় রাখিস, এ বাড়ি কিন্তু এখনো আমার। এই সব কিছুর মালকিন আমি তো বলেছি আমি টাকা জোগাড় করবই। তুমি কোনো টাকা দিতে পারবে না মম। আর এই যে তোমার আলমারির চাবি গ্র্যানি, চাবিটা আমাকে দাও। অন্য কারো চাবি না বলে নেওয়াটা কিন্তু অন্যায়। গ্র্যানি, একটু অন্যায় তো বিজনেসে করতেই হয়। জীবনটা কিন্তু বিজনেস নয়। তুমি প্লিজ চুপ করো ড্যাড। তুমি তোমার মেয়ে আর বউয়ের পক্ষ ছেড়ে এখন অন্য একটা মেয়ের পক্ষ নিচ্ছ। তুমি কথা বলো না প্লিজ। ও যা করেছে ঠিক করেছে। চাবিটা দাও, আমি ওকে টাকা দেবো। এই বাড়ি থেকে 1 পয়সা যাবে না গ্র্যানি। ওর যদি অতই এলেম থাকে, ওকে বলো নিজের জোগাড় করে লেবার পেমেন্ট করবে।
শাড়ি তৈরি করতে বলো, ডেলিভারি করতে বলো মম, তবেই না বুঝবো যে ওই মেয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করতে পারে। না হলে কে শোলক মুখার্জি? ছাড়ো মম ওর কথা। চাবিটা দিবি কিনা? না গ্র্যানি, দেব না। চাবিটা দে। মা মা মা, আমি রিকোয়েস্ট করছি মা, হাত জোর করে রিকোয়েস্ট করছি মা, প্লিজ তোমার প্রতি আমাদেরকে নির্দয় হতে বলো না। তোমাকে অনুরোধ করছি মা, টাকা দেব না, টাকা দেওয়া যাবে না, তোমাকে কেউ টাকা দেবে না। তাহলে আমি বাড়ি বিক্রি করে দেব। তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না গ্র্যানি, আর তারপরে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তবে কিন্তু। কি বললে তুমি? বাড়াবাড়ি? হ্যাঁ, তোমার এত দোষ স্পর্ধা? প্লিজ গ্র্যানি, রিকোয়েস্ট করছি তোমায়, বয়স হয়েছে তোমার, এসব করো না। শোলকের টাকা লাগবে, ওকে টাকা দিতে হবে। বললাম তো মম, কোনো টাকা দিতে তুমি পারবে না। আর তার চেয়ে বড় কথা, তোমার যদি ওই মেয়েটির ওপর এত কনফিডেন্স থাকে তাহলে ওকে বলো নিজের টাকা নিজে জোগাড় করে নিতে। ওকে নিয়ে তুমি এত ভেবো না মম। যাও ঘরে যাও। তোমরা একজন বৃদ্ধার উপর অত্যাচার করছো। না, অত্যাচার কেউ করেনি মম। যাতে টাকা পয়সা নষ্ট না করে সেটা ওনাকে বোঝানো হচ্ছে। বাই দ্য ওয়ে, আদিত্যরাজ মুখার্জি, this is our family matter. Don't interfere. তুমি বাইরে যাও, দরকার পড়লে বাড়ির বাইরে যাও। Get out. Just get out. তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই নিজের বরকে তাড়াচ্ছিস? বর? কে বর মম? এ মম, এই তো একটা অন্য মেয়ের শ্বশুর মশাই সেজে বসে আছে। তুমি বলো, কোনোভাবে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলে তোমার চোখে পড়ে কি? নো মম, একদমই না। আঁচল, চাবিটা নিয়ে নাও, তোমার কাছে রেখে দাও। দেখো যেন মম কাউকে কোনো টাকা পয়সা পাঠাতে না পারে। পল্লব আর স্বাক্ষর, তোমরা খেয়াল রেখো মম যেন কোনো টাকা পয়সা না পাঠায়। বাড়ির বাইরে যেন কোনো টাকা পয়সা না যায়। ব্রাদার, তোমরা আর একটা জিনিসের খেয়াল রেখো, মম নিজে যেন বাড়ির বাইরে না যায়। বুঝেছ মম? আজ থেকে তুমি নজরবন্দি হয়ে রইলে। হ্যালো, কে বলছেন? চাকি বলছি, পুটিরাম চাকি। নাম শুনে ভাববেন না চুনোপুটি। আমি কিন্তু রাঘব বোয়াল। জলে কিরকম ঘাই মারছি দেখছেন তো? তো শাড়িগুলো ডেলিভারি করছেন কবে? টাকা তো খেয়ে বসে আছেন, চুক্তিও করেছেন। ঠিক সময়ে শাড়ি ডেলিভারি না করলে কিন্তু আবার আমাকে মামলা মোকদ্দমা করতে হবে। আর বুঝেনি তো, ওইসব থানা পুলিশ সব করতে হয় আর কি। শুনুন, ঠিক সময়ে ডেলিভারিটা করে দেবেন, কথাটা যেন মাথায় থাকে। ডেলিভারি হয়ে যাবে, আপনি ভাবছেন কেন? আমি তো বলছি ঠিক ডেলিভারি হয়ে যাবে। আরে ভাববো না কেন? হ্যাঁ, জমিনহাটা থেকে তো খবর এলো যে সব লেবাররা নাকি স্ট্রাইক করেছে, ধর্মঘট। আচ্ছা, ওদের আপনি টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, আমি কি কোনো চোরের সঙ্গে ব্যবসা করতে নেমেছি? এই পুটিরাম চাকি, মুখ সামলে কথা বলবেন, না হলে রাঘব বোয়ালের জলে ঘাই দেওয়া বন্ধ করে দেব। কি
এত তেজ, এত তেজ। আমিও বলে দিচ্ছি, চুক্তিপত্র অনুযায়ী ওই তারিখের মধ্যে যদি শাড়ি ডেলিভারি না করতে পারেন তাহলে আমিও থানা পুলিশ করব, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দেবো, হাজত বাস করিয়ে ছাড়বো। তবে আমার নাম পুটিরাম চাকি, কথাটা মনে রাখলেন কিন্তু। আরে দিদিমণি, কথা বলো, কথা বলো, তোমার সতীনের সঙ্গে কথা বলো। আপনি কিন্তু নিজের লিমিটের মধ্যে থাকুন। সে তো আমি লিমিটেই আছি, কথা বলো, কথা বলো। হ্যালো, কে বলছেন আপনি? রানী বলছি। কি কাজ বন্ধ? ডেলিভারি হবে না শাড়ি? তাহলে ব্রিজ অফ কন্ট্রাক্ট, হাজত বাস, আরো কত কিছু ক্লস ক্লস আছে, বোঝোই তো তুমি। কি? ও তুমি বুঝবে না? পড়াশোনা কিছুই তো নেই। স্বার্থকে ছাড়ার জন্য যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি। এখনো সময় আছে শোলক, স্বার্থকে ছাড়ো, পাগলামি ছাড়ো, স্বার্থকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে। ও আমার জন্য তৈরি হয়েছে, তোমার জন্য নয়। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? হ্যাঁ, চাতকের মতো হাহাকার করে থাকলেও এ জন্মে তুমি আমার বরকে পাবে না। ও তো আর শাড়ি নয়, সুতো নয়, থান নয় যে এ হাটে কিনবে ও হাটে বিক্রি করে দেবে, আবার ওই হাটে কিনবে এই হাটে বিক্রি করে দেবে। তা হয় নাকি? এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই না রানী মেম সাহেব? আমি তোমাকে বলি কি, তুমি যতই জাল পাতার চেষ্টা করো না কেন, ঠিক জাল কেটে বেরোবেই শোলক। আর এটা আমি তোমাকে হলপ করে বলছি। হ্যালো হ্যালো হ্যালো, তা কি বললো তোমার সতীন? এই আপনি বারবার সতীন সতীন কি বলছেন? বলছিলাম আর কি, ওই আর কি, আসলে তোমার হবু শ্বশুর বলছিল সেকেন্ড হ্যান্ড। বলছিলাম যে বাংলাদেশে এত পাত্র আছে, সেই পাত্র ছেড়ে হঠাৎ। Shut up! Just shut up! Keep your mouth shut! নিজের লিমিটের মধ্যে থাকবেন, যা বলা হচ্ছে তাই করবেন। মেয়েদের মন বোঝা বড় শক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তল পায়নি, আর আমি তো পুটিরাম চাকি খুন ছাড়। আপনারা? আমরা? তো তোমরা এখানে কি করছো? শোক পালন, রাইট? তোমাদের লেবাররা স্ট্রাইক করেছে তো, না? আপনারা বসুন না, আপনারা কুটুম হন, আমি একটু জল মিষ্টির ব্যবস্থা করছি। আমরা যেখানে সেখানে জল খাই না, আমাদের জন্য স্পেশাল জল আসে। আমরা অ্যাকচুয়ালি ভীষণ চুজিও জানি, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো দোকানের মিষ্টি খাই, আর এখানে খাবার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপনারা ঠিক কি করতে এসেছেন? হ্যাঁ, হঠাৎ এ বাড়িতে কেন এসেছেন? আমাদের বাড়ির সর্বনাশ করেছে, আমাদের বাড়িতে মজুরদের কাজ করা বন্ধ করে দিয়েছে, আমাদের ব্যবসার বিষয়ে নাক গলাচ্ছে, তারপর এখানে কি নিতে এসেছেন? নিতে আসেনি, দিতে এসেছি। এই পেপারসগুলো দাঁড়াও,
কাগজগুলো দিতে এসেছি। কিসের কাগজ? ওরা তো ভালো করে পড়াশোনা জানে না, তাহলে কাগজগুলো পড়েই বা করবে কি? হঠাৎ কাগজ নিয়ে এলেন কেন? হ্যাঁ, তাহলে আমরা কি নিয়ে আসবো বলে ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে? টাকা নিয়ে আসবো? তাও আসতে পারি। রানী তোমাকে ফোন করেছিল? চল দাও, এই নাও ধরো। আরে ধরো, পেপারগুলো তোমায় দিয়ে গেলাম। এটা ডিভোর্সের পেপার। মানে বোঝো তো, বিবাহ বিচ্ছেদের কাগজপত্র রয়েছে। কতগুলো জায়গায় তোমায় সাইন করতে হবে, টিক মারা আছে, দেখে নি। সই করে দিলে তুমি যে টাকা চাইবে এই বাড়িতেই পৌঁছে যাবে। ইনফ্যাক্ট চাও তো এই ভাঙা বাড়িটা সম্পূর্ণ বদলে একটা নতুন বড় বাড়িও হয়ে যেতে পারে। সামনে পাকা রাস্তা, সেখানে একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে থাকবে, তোমার একটা ভালো গোডাউন হবে, একদম অত্যাধুনিক একটা ওয়ার্কশপ হবে। এই আধুনিক যুগে মানুষ তো অনেক এগিয়ে গেছে, যা যা দরকার আর কি সব হবে। না মানে তোমরা তো আসলে অনেকটা পিছিয়ে আছো, তাই বলি। সবকিছুই পেতে পারি, ব্যাংক ব্যালেন্স, কলকাতা শহরের নামি জায়গায় দামি একটা ফ্ল্যাট, টাকা পয়সা, শুধু এই ডিভোর্স পেপারের সাইনটা করে দিও।